এবছরের বৃষ্টিতে এই গ্রামটি পুরো একদম তেলেস্সির একটি অবস্থা হয়ে গেছে। এ জায়গা দিয়ে যানবাহন করে এই বাড়ির মানুষ এবং অনেক মানুষই যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটির অবস্থা তো দেখতেই পাচ্ছেন, জঙ্গল হয়ে সাইডে এবং ওই থেকে এই এদিকে যেই কাদা, মানে পুরো একদম একটি খারাপ অবস্থা, অনেক খারাপ অবস্থায় এই দিক দিয়ে মানুষ যাওয়ার মানে অনেক কষ্ট হচ্ছে। তো এই রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটি হতে দেয়নি একটা দল, যে দলটা বেশি ক্ষমতা প্রয়োগ করতেছে। তো ওই সাইডের বাড়ির মানুষ এবং ওই সাইডের কয়েকটা বাড়ির মানুষ এই জায়গা দিয়ে যাতায়াত করে, এই জায়গা দিয়ে যাতায়াত করে। এখন এই জায়গায় এই অবস্থার কারণ একটি দল রাস্তাটি হতে দেয়নি। রাস্তাটি হওয়ার দরকার, খুবই দরকার। এ জায়গা দিয়ে এই দেখুন, বৃষ্টি হলে একদম তলিয়ে যায়। বর্তমানে বৃষ্টি হচ্ছে না, এজন্য দেখা যায় আর কি কাদা, হালকা পানি। তো বৃষ্টি হলে পুরো একদম এই সাইড, পুরো এই সাইড, এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, এটা এই বাড়ির মানুষ ইউজ করে। তো এই জায়গা দিয়ে একটা রাস্তার খুবই প্রয়োজন। এই টয়লেটে মানে বর্ষাকালে এই টয়লেটে যেতে পারে না, সব তলিয়ে যায়। এখন বর্তমানে তো বৃষ্টি হচ্ছে না, এজন্য মানে মোটামুটি কায়দায় পানি নেই, টয়লেটে যাওয়া যায় কষ্ট মষ্ট করে। কিন্তু বৃষ্টি হলে এগুলো সব তলেই যায় এবং টয়লেটে যেতে পারে না এবং এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে পারে না। তো একটাই আবেদন, এই রাস্তাটা তাড়াতাড়ি হোক, এটা চাই। কারণ অনেক মানুষ এ জায়গা দিয়ে, কয়েকশো মানুষ চলাচল করে এ জায়গা দিয়ে। এখন মানুষ চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। তো এই রাস্তাটি হলে খুবই ভালো হয়। কারণ এটি এই যে দেখতে পাচ্ছেন, এই থেকে আপনার এই পর্যন্ত বৃষ্টি হলে নিম্ন বৃষ্টি হলেও আপনার 4 থেকে 5 ফুট পানি হবে, কম হলেও 3 থেকে 4 ফুট পানি হবে। তো যাই হোক, এই রাস্তাটা হওয়ার জন্য আবেদন করছি সকলের কাছে, এ জায়গার নেতা খেতা যারা আছে তাদের কাছে। যাই হোক, দেখো কি হয়। আপনারা সকলে দোয়া করবেন যেন এই রাস্তাটা হয়ে যায় এবং এ জায়গার মানুষের যাতায়াত করতে যেন সুবিধা হয় অনেক।